দর্শক দেখতেই পাচ্ছেন যে এক পাশ দিয়ে মানুষজন গাড়ি চলাচল করছে এবং এক পাশে কিন্তু নামাজের ব্যবস্থা করেছেন এবং জামাতের কর্মীরা কিন্তু এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমি একটু একজনের সাথে কথা বলবো। ভাই, সেটা হচ্ছে সকাল থেকে কখন নাগাদ এখানে আসলে ডিউটি করছে? সকাল থেকে এখানে মানুষের ভিড় চলতেছে এখন। এই 16 বছর পরে দীর্ঘ 16 বছর পরে ফ্যাসিস্ট সরকার পালানোর পরে এই বিশাল সমাবেশে হাজার হাজার মুসল্লি এবং আপনারা আসছে, কর্মীরা আসছে, কেমন অনুভূতি কেমন? এই আলহামদুলিল্লাহ, সব মিলে আলহামদুলিল্লাহ। এই যে আমি দেখছি যে আপনি সবাইকে যাওয়ার ব্যবস্থা করছেন, একপাশে নামাজ পড়ছে, এখানে আপনি কর্মী হিসেবে কিন্তু ভালো একটা সাপোর্ট দিচ্ছেন, কেমন লাগছে? খুবই আনন্দ লাগতেছে, মানে আনন্দ যে এটা আসলে কবে থেকে পরিকল্পনা এবং এখানে আপনাকে রাখা হবে, এটা আসলে কতদিন ধরে পরিকল্পনা আপনাদের? এটা অনেক আগেই তো পরিকল্পনা চলতেছে, এটা অনেক আগ থেকে যে মানে ভালো কাজের সাথে থাকতে পারে আপনারও ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। একটু কাকার সাথে কথা বলবো। কই থেকে আসছেন? আমি কুমিল্লা দেবিদ্বার থেকে আসছি। 16 বছর পরে ঢাকা শহরে বিশাল জনসভায় যোগ দিয়েছেন, কেমন লাগছে? শুক্রিয়া আলহামদুলিল্লাহ। মানে এর চেয়ে আনন্দ আর আমাদের মতন আনন্দ মনে হয় যে বাংলার কোনো নাগরিক করতে পারে বিধায় আমার মনে হয় না। কখন রওনা দিয়েছেন? কারণ আমাদের উপরে অনেক জুলুম নির্যাতন এই 16 বছরে করেছে এই বিগত আওয়ামী লীগ সরকার। কথা বলছেন, আমরা ঘরেতে বাড়িতেও আমরা ঘুমাইতে পারি না কোনো এক সময় তাদের এই প্রতিবাদী সরকারের অত্যাচার এবং জুলুমের কারণে। তো আমরা অন্তত অনেক খুশি যে আল্লাহ তাআলার কোনো গজবের কারণে তাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। একটু বলবেন আসলে কখন রওনা দিয়েছেন? আমি রওনা দিয়েছি আমাদের সকাল 6টায় আমাদের থানার থেকে গাড়ি ছাড়া হয়েছে। মানে ফজরের নামাজ পড়ে আসলে রওনা দিয়েছেন? ইনশাল্লাহ আমরা রওনা দিচ্ছি। এই যে এখন পর্যন্ত আসলে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। এটা যার মানে শুক্রিয়া তো একমাত্র আল্লাহর কাছে কইরাই ফেলাইছি, আর অন্যদের সাথে কি বা বলবো। আল্লাহর কাছে শুক্রিয়া। আমি নিজেও দেখেছি যে আসলে জামাত শিবিরের উপরে যে পরিমাণ নির্যাতন করেছে ফ্যাসিস্ট সরকার, সেখান থেকে আসলে আপনি কতটা জুলুমের শিকার হয়েছে? হ্যাঁ, কতটা জুলুমের শিকার হয়েছে? হয়তো যদিও আমি হই নাই, তুমি আমার বাতিজা হয়েছে, হয়তো আপনারা মিডিয়াতে দেখছেন। আমাদের গত 5 তারিখে আমার বাতিজা আবু বকর, হ্যাঁ আমি ওনার চাচা, এটা হয়তো আপনারা মিডিয়াতে আসেন বা দেখবেন। উনি নির্যাতিত হয়েছে আমার বাতিজা। আমরাও বিভিন্ন ক্ষেত্রে বাড়িঘরে বা অন্য অন্য ইয়াতে আমরা নির্যাতিত হয়েছি। ঢাকায়ও বিভিন্ন ধরনের রাবার বুলেট, গ্যাস, টিয়ার গ্যাস, অন্য অন্য ইয়াগুলা আমরা ভোগ করেছি এই সরকারের আমলে। কখনো কি চিন্তা করছেন যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবে এই দেশে? আল্লাহ চিন্তা করেছে, কারণ আল্লাহ তাআলার গজব একদিন পৃথিবীতে আল্লাহ দেয়, এটা কিন্তু বাস্তব। যে আল্লাহ তাআলার গজব কিন্তু আল্লাহর তরফ থেকে আসে যখন মানুষ তার সীমাবদ্ধতা ছাইরা অন্য সীমাবদ্ধতা চলে যায়।